রাস্তায় ভিক্ষা কেন করতেছো? তুমি তো গ্রামে থাকতে পারো। মানে আমার আব্বু ভালো না তো, তার কারণে বিটা বাড়ি পাইতাছি না। আমার আব্বু যদি ভালো থাকতো তাহলে তো বিটা বাড়ি পাইতাম। ভালো না কেন তোমার আব্বু? ভালো না, সে জানে, তার আল্লাহ জানে। কি কি সমস্যা আছে তোমার আব্বুর ভিতরে যদি আমাদের বলতাম? আমার আব্বুর ভিতরে, আমার আব্বু একটাই পেশার, জায়গায় জায়গায় বিয়ে করে, এই একটাই পেশা, আর কোনো পেশা নেই। আচ্ছা তুমি কেমন আছো? ভালো। ভালো আছো? আচ্ছা অনেকেই কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে চাই, ঠিক আছে? তোমার ভিডিও তো পাবলিক দেখছে, মানুষ দেখছে, হ্যাঁ? অনেক ভাইয়েরা আছে তোমার সাথে যোগাযোগ করতে চাই, তোমার নাম্বার চাচ্ছে, সেক্ষেত্রে তুমি কি বলতে চাও? সেই ক্ষেত্রে তুমি কি বলতে চাও? তোমার নাম্বার কি আমরা দিতে পারি? নাম্বার? হ্যাঁ দেন। তোমার নাম্বার দেবো আমরা। আর দেওয়ার পরে কিন্তু অনেকে তোমাকে ফোন দিতে পারে, ফোন দেওয়ার পরে হয়তো বা তোমাকে বিয়ের প্রস্তাব দিতে পারে বা অনেক কথা বলতে দিছে। কি কি দিছে একটু বলো তো। মানে বলতেছে তুমি যেমনই থাকো না কেন তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি আজকে আসতেছি, কালকে আসতেছি, পরশু দিন আসতেছি, এগুলো আর কি বললো। মানে এইসব কথা বলেছে কারা বলেছে? অন্য অন্য ছেলেরা। মানে এরা কি প্রবাসীরা? হ্যাঁ প্রবাসীরা কিনা বলতে পারি না। তুমি কিছু বলনি যে আপনার বাসা কোথায়? আমি বলছি তো, কয় আপু আমি খুলনা থেকে বলছিলাম, তা আমি কই আপনি নাম্বার পেলেন কোথায়? কয় ওই যে ভিডিওতে যে নাম্বারটা দিছে না, ওইখান থেকে আমি নাম্বার পাইছি, পাইয়ে তোমাকে কল দিছি। ওখান থেকে নিয়ে তোমাকে কল দিছে? হ্যাঁ। আচ্ছা আমরা তো এই পর্যন্ত তোমার কিছু দিলাম না, আমার তরফ থেকে তোমার এই যে এক সপ্তাহ বাজার দিলাম আমরা, তুমি কি খুশি কিনা বলো? হ্যাঁ। আমার তরফ থেকে তোমাকে এক সপ্তাহ বাজার দিলাম, যেহেতু রমজান মাস, কিছু ইফতার মিফতার আছে তোমার জন্য, এই এক সপ্তাহের জন্য, ঠিক আছে? তুমি খুশি? হ্যাঁ। খুশি তুমি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা তুমি কি মানে অনেকে যে বিয়ের প্রস্তাব দিয়েছে সেক্ষেত্রে তুমি তাদেরকে কি বলেছো? তুমি কি রাজি হয়েছো? না। তুমি এটা কি একমত? না। কি বলছো তাদেরকে? তাদেরকে বলছি আমার আম্মুকে বলেন, আমার আম্মুকে বলেন, তারপরে আম্মুকে কি জানি বলছে, কইতে পারি না। মানে প্রথম আছে না, ফোন দিয়ে কইতাছে আপু আপু আপনি কেন পছন্দ হয়েছে, পরে আমি ফট করে ফোন কাইটা দিছি, পরে দিয়ে আবার ফোন কাইটা দিছি, পরে দিয়ে আবার রিটার্ন ব্যাক করে ফোনটা দিছে, পরে তা ধরি না, পরে দেয় তার পরে আবার ফোন দিছে। কালকে না তো অনেক দিন আগে, মানে বাসা থেকে বের হইতাছি তখন আবার ফোন দিছে, তাহলে আমি কাজে পড়ছি, তখন কি আর ফোন ধরা যায়? এলে গা ধরি নাই, পরে আম্মু দশে আম্মু দইরা কি জানি কইলো। কি বলছে? মানে তোমার আম্মু কি তোমাকে বিয়ে দেবে? বলতে পারি না ভাইয়া, এখন তো 14 বছর চলে। তোর বয়স কত? 14। তুমি বিয়ে করতে চাও? না। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি বিয়ে করতে চাও। না। বিয়ে করবে না? না। যদি তোমাকে কেউ বিয়ে করতে চায় বা তোমার সব কিছু খরচ তোমাকে বহন করবে, সেক্ষেত্রে তুমি কি রাজি কিনা? আমি বলতে পারি না। তুমি কে বলতে পারে? হ্যাঁ কে বলতে পারে? আম্মু বলতে পারে। আম্মু বললে না, তুমি একটু বলো আমাদেরকে, তুমি একটু বলো। হ্যাঁ তুমি একটু বলো। যাও। হ্যাঁ তুমি একটু বলো। আচ্ছা তুমি একটু বলো। হ্যাঁ তুমি একটু বলো। না আমার কাউকে পছন্দ হয় না। পছন্দ হয় না? না। অনেকে আছে না, অনেক প্রবাসীরা আছে, আমাকে বলেছে তোমাকে বিয়ে করবে, তোমার খরচ এবং তোমার পরিবার যত খরচ আছে, তোমার মাকে দেখবে, বাবাকে দেখবে, সবাইকে দেখবে, সেক্ষেত্রে তুমি রাজি কিনা? হ্যাঁ এটা তো উনিও বলছিল যে তুমি যদি রাজি থাকো বা তোমার বোন যদি রাজি থাকে তাহলে তোমাকে পাশে দাঁড়াইতে পারি, এটা বল। মানে বিয়ে করার পরে তারপর পাশে দাঁড়াইবে? বিয়ে করার আগে দাঁড়াইবে না? বিয়ে করতে হবে তারপর দাঁড়াইতে হবে। এতে তোমার কি মনে হয়, এই মানুষগুলো কি ভালো নাকি খারাপ তার মনের ভিতরে তো আমি ঢুকি নাই, বা হ্যাঁ তো আমার মনের ভিতরে ঢুকে নাই, ভালো না খারাপ এটা আল্লাহ পাক বলতে পারে, আমি তো আর কিছু বলতে পারি না। হ্যাঁ সাথে যদি আমি কথাবার্তা কইতাম তাহলে মনেরটা বুঝতে পারতাম। কথাবার্তা বলতে চাও? দেখি কথা বলতে চাও? আমি কথা বলতে চাই না। কথা বলতে চাই না। আচ্ছা আয়শা, তোমাকে আমরা কিছু দিলাম, আরো অনেক ভাইয়েরা আছে তোমাকে কিছু টাকা দিচ্ছে, এই বিষয়ে তুমি যদি একটু বলতে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা আয়শা, আর একটু বলি, প্রিয় দর্শক দেখেন, ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটির নাম্বার আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু দিয়ে থাকি একটা ভিডিওতে। এখন এই মেয়েটিকে কিন্তু অনেকে বিয়ে করতে চাচ্ছে, ছোট্ট একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছে, অনেক প্রবাসী ভাইয়েরা আছে। এটা ভাই কোনো রুচি থেকে আসে ভাই?
তাকে একটু হেল্প করেন, সে যাতে ভিক্ষা না করে একটা ব্যবসা করতে পারে, এই ব্যবস্থাটা আপনারা করে দেন তাকে। কিন্তু আপনারা এটা না করে দিয়ে তাকে বলতেছেন বিয়ের জন্য, মানে তাকে বিয়ে করে তার পরিবার আপনারা দেখবেন। ভাই এটা কোন মাইন্ড আপনাদের, আমি ঠিক জানি না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করতেছেন তার বিয়ে করার উদ্দেশ্য নিয়ে এই বিষয়টা নিয়ে মোটেই কথা বলবেন না, তার পরিবারকে এই বিষয়টা নিয়ে ফোন দিবেন না। শুধুমাত্র তাকে যারা হেল্প করতে পারবেন শুধু তারা একটু তাকে ফোন দিবেন, নাকি আয়শা? হ্যাঁ এই তো। হ্যাঁ। আর কিছু বলতে চাও তুমি? আর কিছু বলতে চাই কি, আপনারা দোকান দিয়ে দিবেন কিনা কইতে পারি না। আমি আর আমার আম্মু চালাইতে পারলাম কি? আমার আম্মু হ্যাঁ, আমার আম্মু চালাইতে পারলো। আমার আম্মু যদি চালাইতে পারলো তাহলে তো পারলো, আর নাই তো একটা ঘর বাড়ি দিয়ে দেন, যদি আমি কিছু কইরা খাইতে পারি। জানি আমার 10 জনের কাছে জানি না হাত পাততে না, বুঝছেন? আমি এইটা চাই। আর তুমি চাচ্ছ ঘর বাড়ি চাচ্ছ? হ্যাঁ, আমার তো ঘর বাড়ি নাই। তুমি এখানে কি, তোমরা কি এখানে ভাড়া থাকো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার মানে গ্রামের বাড়ি কোথায় বলো তো? বরিশাল। বরিশালে? বরিশাল কোথায়? ওখানে কে কে আছে তোমার? জালকাঠি। ঝালকাঠি? হ্যাঁ। কে কে আছে ওখানে? আমার দাদি আছে, আমার কাকা আছে, আমার বড় মা তো মরে গেছে, আর আমার বড় আব্বু তো মরে গেছে, নাই। না। আচ্ছা, ওখানে যে তোমার কাকারা আছে, তুমি তোমার দাদি আছে বললা, হ্যাঁ। আর যেহেতু তোমার কেউ আছে তাহলে তুমি আর তার সমস্যা একটাই যে জায়গায় জায়গায় বিয়ে করে। হ্যাঁ। কতগুলো বিয়ে করেছে তোমার আব্বু যদি? এই হিসাবের বাইরে। যেমন বলো, 10টা কি 20টা কি 12টা? হ্যাঁ, এরকম এরকম করছে। মানে অনেকগুলো বিয়ে হ্যাঁ। করেছে। আর এখন যেটারে করছে না, প্রায় 1.5 বছরের উপরে হইব, ওইটারে নেই খাইতাছে এখন। ওই মহিলাটা খুব ভালো, আমার আয়া ডাকে। তাকে? হ্যাঁ, আমার বাসায় আসে।